ভাইরে ভাই, এই এত ছোট একটা রাস্তার পাশের রেস্টুরেন্টে জাস্ট কিছু স্পেসিফিক আইটেম খাওয়ার জন্য এত এত মানুষের ভিড় হবে আমি একদমই কল্পনা করি নাই। তো সেই দিন কয়েক মাস পর আমরা তিনজন এক্স কলিগ একসাথে হয়েছিলাম একটু আড্ডাও চিল করার জন্য। আর আড্ডা দিতে দিতে তো আমাদের কিছু একটা খাওয়া চাই, তাই পেট পুজো করতে আমরা চলে গিয়েছিলাম উত্তরার পতেঙ্গা ক্যাফেতে। এটা উত্তরা সোনারগাঁও জনপথ রোডে বিএফসি এর যে গলিটা আছে সেখানে ছোট্ট একটা প্লেসে এই পতেঙ্গা ক্যাফেটা খুলেছে ওরা। আর বেসিক্যালি পতেঙ্গাতে যে পেঁয়াজুটা পাওয়া যায় সেই পেঁয়াজু সাথে মিনি ও নাগা সিঙ্গারা, আরও আছে ওদের কাঁকড়া ফ্রাই ভুনা ও কালামারি ফ্রাই, অক্টোপাস ফ্রাই ভুনা, সাথে চা, লেমনেড ও লাচ্ছিও পাওয়া যায় এখানে। তো ওদের মেনুটা চেক করে আমরা এখান থেকে ওদের কিছু হিট আইটেম অর্ডার করে দিলাম। আর অর্ডার করে প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করতে হয়েছিল, কারণ বিশাল বড় একটা লাইন ছিল আর আমাদের সিরিয়াল ছিল 33 নাম্বার। তো ফাইনালি অনেক অপেক্ষা শেষে আমাদের খাবার কিন্তু চলে আসলো। কিন্তু দুঃখজনক ব্যাপারটা হচ্ছে সেখানে এতই ভিড় ছিল যে আসলে বসার মতো প্লেস ছিলই না, আর আমাদের খাবার রাখার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না। সো যে কয়টা আসলে টুল পেয়েছিলাম তার উপরেই আমাদেরকে খাবারগুলো রাখতে হয়েছিল এবং আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াগুলো শুরু করতে হয়েছিল। তো আমরা অর্ডার করেছিলাম ওদের পতেঙ্গা পেঁয়াজু, ওদের মিনি বা নাগা সিঙ্গারাটা আমরা পাইনি। আর স্কুইড কালামারি ফ্রাই নিয়েছিলাম, সাথে কাঁকড়া ফ্রাই ও কাঁকড়া ভুনা, আর তার সাথে হচ্ছে লুচি নিয়েছিলাম। তো পতেঙ্গা পেঁয়াজগুলো যেই সাইজে হয় নর্মালি ছোট ছোট, খুবই ক্রিস্পি, আর যে পেঁয়াজ মরিচের সসটা দিয়ে মাখিয়ে দেয় ওটা খেতে কিন্তু বেশ মজাই লেগেছে আমার কাছে। এটা প্রাইস ছিল 50 টাকা। আর তারপর ট্রাই করলাম ওদের স্কুইড কালামারি ফ্রাই, এটা টেস্ট আরও বেশি ভালো লেগেছে আমার কাছে। এটাও একদম ছোট ছোট সাইজের যেরকম হয় ওইটাই ছিল, আর প্রাইস ছিল 150 টাকা করে। তবে কোয়ান্টিটিতে এটা একটু বেশি হলে আমার ভালো লাগতো। আর এরপর ট্রাই করলাম ওদের কাঁকড়া ফ্রাইটা। বিলিভ মি, আমার খাওয়া এ যাবৎকালে বেস্ট কাঁকড়া ফ্রাই ছিল এটা। খুব ক্রিস্পি মজাদার একটা কোটিং দিয়ে এটাকে ভাজা হয়েছে এবং এই কোটিংটার জন্যই কাঁকড়া ফ্রাইটা খেতে আমার কাছে আরও বেশি মজা লাগছিল। আর মশলার ব্যালেন্সটা একদম পারফেক্ট ছিল। এটার প্রাইস ছিল 150 টাকা এক পিস। তো কাঁকড়া ফ্রাইটা খেতে খেতে ফাইনালি আমরা একটু জায়গা পেয়েছি যেখানে খাবার সাইডে রেখে আমরা বসে খেতে পারবো। দেন ফাইনালি ওদের কাঁকড়া ভুনাটা লুচি দিয়ে ট্রাই করার পালা। বিলিভ মি, ওদের এই কাঁকড়া ভুনাটাও আমার কাছে একদম বেস্ট লেগেছে। যে কালো একটা মশলায় ভুনা হয়েছে, মশলাটা দেখতে মনে হচ্ছে যে কালো হয়ে পুড়ে গিয়েছে, কিন্তু না, এটা আসলে পুড়ে যায়নি। এই মশলাটার জন্যই কাঁকড়াটা আরও বেশি মজা লেগেছে। আর এর প্রাইসটা ছিল 120 টাকা, আর লুচি ছিল পার পিস 10 টাকা করে। আমি তো একদম শেষ অবধি একদমই চেটেপুটে খেয়েছি। দেখতেই পাচ্ছেন আমার কলিগ আমার চেটেপুটে খাওয়ার ভিডিও ধারণ করে রেখেছে। তো খাওয়া শেষে আসলে আমরা বুঝলাম যে এখানে কেন এত ভিড় হয়, আর এত ভিড় ঠেলে আসলে আমাদের খাওয়াটা সার্থক, যদি আবার খেয়ে আমরা তৃপ্তি পেয়েছি। তো যারা এই টাইপের খাবার খেতে পছন্দ করেন আমি তাদেরকে এই প্লেসটা হাইলি রেকমেন্ড করব, যদি আপনারা রাস্তার দাঁড়িয়ে ভিড়ের মধ্যে খেতে পারেন। তো এরপর আমরা চলে গেলাম সেখান থেকে উত্তরা 7 নম্বর পার্কের অপোজিটে একটা জুসের দোকানে। 30 টাকায় জুস, খুব বড় করে ব্যানারে লেখা দেখে আমরা একটু দাঁড়ালাম, কিন্তু আসলে আমাদের সাথে ধোকা হয়ে গেল। গিয়ে দেখলাম যে আসলে 30 টাকায় কোনো জুস সেখানে নাই। 30 টাকায় আছে লেমনেড, আর জুস ও ড্রিঙ্কস সবই আসলে সেখানে 100 টাকার মধ্যে ছিল। তো সেখান থেকে আমরা নিয়েছিলাম একটা কোল্ড চকলেট কফি, কিন্তু খেতে এই চকলেট কফিটা এতই বাজে ছিল যে কি আর বলবো। সো আমাদের মতো ধোকা খেতে কেউ সেখানে যাবেন না, আমি একদমই রেকমেন্ড করছি না। আর এরপর আমরা চলে গেলাম উত্তরা স্কুলের পাশের যে রোডটাতে, যেখানে খুব মজাদার ছোট ছোট নাগা ফুচকা পাওয়া যায়। আমরা একসাথে হলে এই ফুচকা খাওয়াটা একদমই মিস করি না। আর এরকম স্ট্রিট ফুড খাওয়া দাওয়া আমরা সবসময় খুব এনজয় করি একসাথে। আসলে মন মানসিকতা একরকম না হলে ঘুরে ও খেয়ে কিন্তু শান্তি নাই। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।